হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখতে পাইলেন একজন বৃদ্ধ মানুষ মৃত প্রায়, মনে হচ্ছে মানুষটা মরে আছে, এমন বোঝা যাচ্ছে। এই মানুষটা কি জীবিত নাকি মৃত বোঝা যাইতেছে না। তখন তিনি খেয়াল করলেন আল্লাহর হাবিব বলেছেন, কোনো ব্যক্তি যদি মৃত নাকি জীবিত না বুঝো তখন তুমি সালাম দিয়া দাও। যদি সালামের জবাব দেয় তাহলে বুঝতে পারবা এই লোকটা আছে জীবিত। আর যদি সালামের জবাব না দেয়, মানুষটা মৃত হয়ে থাকে, তাহলে বুঝতে পারবা এই লোকটা মৃত অবস্থায় আছে। তবে মৃত ব্যক্তির উপরেও আল্লাহর রহমত নাজিল হবে। সালাম দিয়া দাও, মানুষটা জীবিত নাকি মৃত পরীক্ষা করার জন্য সালাম দাও। এটা আল্লাহর হাবিবের সিস্টেম। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ফর্মুলায় কাজ করলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মৃত অবস্থায় যে লোকটা পড়ে আছে, মৃত মানুষের মতো পড়ে আছে, এই মৃত মানুষটার মতো পড়ে আছে যে লোকটা ডাক দিয়া কয়, হে আলী, তুমি সালাম পড়ে দাও, আগে আমার খাবারের ব্যবস্থা করো। আমরা হলে তো আমাদের মেজাজ গরম হয়ে যাইতো, হে মিয়া আগে সালামের জবাব দাও। আলী রাদিয়াল্লাহু আনহু খারাপ ব্যবহার করে নাই। ওই মৃত প্রায় মানুষটা, বৃদ্ধ মানুষটা জিজ্ঞেস করে, হে আলী, আজকে 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না, আমি ক্ষুধার্ত দুর্বল অবস্থায় পড়ে আছি, সালাম পড়ে দাও, আগে আমার খাবারের ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুককে কখনো ধমক দিতেন না। হযরত আলী ডাক দিয়া কয়, হ্যাঁ ভিক্ষুক, আমার কাছে খাবার দাবার নাই, তবে আমি যদি কোনো খাবার তোমাকে দিতে চাই, হয়তো তুমি আমার বাড়িতে যাওয়া লাগবে, অথবা আমি খাবার নিয়ে তারপরে তোমার কাছে আসতে হবে। তবে চলো, তুমি আমার বাড়ির দিকে চলো। ভিক্ষুক ডাক দিয়া কয়, হে পথিক আলী, শোনো, আমি খানা না খাইতে খাইতে আমি অনেক দুর্বল হয়ে গেছি, আমার খানা নাই, কয়েকদিন পর্যন্ত খাবার না খাইয়া আমি অনেক দুর্বল, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। যদি ভিক্ষা দেওয়ার জন্য তোমার বাড়িতে আমার যাওয়া লাগে, তাহলে তুমি আমাকে কাঁধে বহন করে তোমার বাড়ির দিকে নিয়ে চলো। আমরা হলে তো ধমক দিয়া তাড়াইয়া দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে ধমক দেয় নাই, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হযরত আলী আবার ভিক্ষুককে কাঁধে বহন করে রওনা হলেন, হাঁটতেছেন, পথ চলতেছেন। ঘরের দরওয়াজার সামনে যায়া ভিক্ষুককে দাঁড় করায়া হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন। ঢুইকা ডাক দিয়া কয়, হ্যাঁ ফাতেমা, খাবার আছে নি ঘরের মধ্যে, মজুদ কি আছে বলো। মা ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ স্বামী, আমার ঘরের ভিতরে খাবার নাই, অল্প খাবার আছে। হাসান হোসেন খাবে কি, আপনি খাবেন কি, আমি খাবো কি? হযরত আলী ডাক দিয়া কয়, ভিক্ষুক বাহিরে দাঁড়ায় আছে, ভিক্ষুকের খাবার আগে দেওয়া লাগবে। আল্লাহর হস্তে মানুষকে ভিক্ষা দিতে হবে আমার আগে। নিজে না খায়া ফাতেমা নিজে খায় নাই, আলী খায় নাই, ভিক্ষুকের জন্য খাবার প্রস্তুত করে নিয়ে আসছে। আয়েশা দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। এদিক দিয়ে হাসান হোসেন খাবারের জন্য কান্দে। ফাতেমাও বলে, আগে হাসান হোসেনকে খাবার দাও। আলী ডাক দিয়া কয়, ভিক্ষুক বাহিরে দাঁড়ানো আছে, আগে ভিক্ষুককে আমার বিদায় করা লাগবে। এবার ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য সামনে গেছে। হাসান হোসেনকে খাওয়ায় নাই, ফাতেমাকেও খাওয়ায় নাই। আলী ভিক্ষুককে খাবার খাওয়ানোর জন্য যখন দরওয়াজার সামনে দাঁড়ায়, তাকায় দেখে ভিক্ষুক অসুস্থ নয়,
ভিক্ষুককে আবার পরিপূর্ণ সুস্থ দেখা যায়, আর ভিক্ষুকটা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী ডাক দিয়া কয়, মেজাজ গরম হয়ে গেছে, কিরে ভিক্ষুক, তুমি না অসুস্থ মানুষ, চলতে পারো না, এখন দাঁড়ায় দাঁড়ায় হাসো কিভাবে? ভিক্ষুক এবার সালামের জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম। হে আলী, তুমি যে আমি যখন অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিলাম সালাম দিয়েছিলা, এখন তোমার সালামের জবাব লইলাম। হে আলী শোনো, আমি আসলে দুনিয়ার কোনো মানুষ নই, আমি কোনো অসুস্থ নই, আমি কোনো ভিক্ষুক নই, আমি হলাম আসমানের রহমতের ফিরিস্তা। আমি ভিক্ষুক বেশে বৃদ্ধ মানুষের সৌরত ধরে রাস্তায় পড়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। এখন ঘরে আইসা দেখলাম তুমি আমাকে কাঁধে বহন করে আমাকে নিয়ে আসলা। ঘরে আইসাও দেখলাম হাসান হুসাইনকে না খাওয়ায়া, ফাতেমাকে না খাওয়ায়া, নিজে না খায়া ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য পেরেশান হয়ে গেছ। আমার বুঝতে আর বাকি নেই, অবশ্যই তুমি ভিক্ষুককে কখনো ফেরত দাও না। এ আলী, আসলেই তুমি ভিক্ষুকের খেদমত করো, মেহমানের খেদমত করো, এটা তোমার পছন্দের একটা কাজ। আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি হলাম আসমানের রহমতের ফিরিস্তা। হে আলী, আমি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে আসলাম তোমাকে পরীক্ষা করার জন্য। হে আলী, পরীক্ষায় তুমি পাস, আসলেই তুমি আল্লাহর জন্য সব কিছু করতে পারো। হাসান হুসাইন তোমার কাছে তুচ্ছ, ফাতেমা তোমার কাছে তুচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের দাম তোমার কাছে অনেক বেশি দামি। এই জন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় সব আমল হবে আল্লাহ তাআলার জন্য। যেই কথাটা বলতেছিলাম, নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, দান সদকা এগুলোও করা লাগবে। গরিবকে ধমক দেওয়া যাবে না, ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। নামাজ 5 ওয়াক্ত না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইমানদারের সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ। ধনী গরিব সকলের উপরে ফরজ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কামিয়াবি দান করবে, পরকালেও কামিয়াবি দান করবে। দুনিয়াতে তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। দুনিয়ার মোহাব্বত তার অন্তর থেকে আল্লাহ দূরীভূত করে পরকালীন জীবনের জান্নাতের লাভ, জান্নাতের আশা তার অন্তরে আল্লাহ আরো বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আলমে আরওয়াহতে। যখন আমাদের রূহগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত রূহগুলো আল্লাহ তাআলা কুদরতে হাতে নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। আমরা সকলেই জবাব দিয়েছিলাম ক্বালু বালা। আমরা সকলেই জবাব দিয়েছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিনের রব আমরা এই কথা স্বীকার করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে জমিনে পাঠাইছেন। আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য হয় কিনা, রবের গোলামি হয় কিনা, এটা বোঝাবার জন্য মহান আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন।
কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আমাদের সাংসারিক জীবনটাও হবে, সাংসারিক জীবনটাও হবে ইবাদত। আমার নামাজটা যেমন ইবাদত, পিতামাতার খেদমত করাটাও ইবাদত হয়ে যাবে। আমি নামাজ পড়লে নামাজের সওয়াব হবেই। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখন আমরা বান্দার হকগুলো আদায় করব, পিতামাতার খেদমত করব, পিতামাতার খেদমতটাও ইবাদত হয়ে যাবে। আমরা যখন সন্তান লালন পালন করি, সন্তানের পিছনে যা টাকা পয়সা ব্যয় করি, এটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। সন্তানের পিছনে সময় দেই, সন্তান আল্লাহ দান করেছেন, এই সন্তান লালন পালন করা আমার কর্তব্য আর দায়িত্ব। এই নিয়তে যারা সন্তান লালন পালন করবে সুন্নত তরিকায়, সন্তানের হক যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান লালন পালন করার ভিতরেও সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আমাদের দোকানদারিটাও ইবাদত হয়ে যাবে যদি আমার দোকানদারিটা সুন্নত তরিকায় হয়। হ্যাঁ পর্দা নিশিন মা বোনেরা আমার, আপনি রান্না বান্না করবেন, রান্না বান্নাটাও ইবাদত হয়ে যাবে। স্বামী বাজার থেকে বাজার করে এনে দিল, মাছ এনে দিল, আপনি যখন মাছ কাটবেন, মাছ কুটবেন, তখন বিসমিল্লাহ বলে মাছ কুটা শুরু করবেন। মাছ কাটার ফাঁকে ফাঁকে আপনি মাছ কাটতেছেন, খেয়াল রাখবেন মাছ কাটবেন, আর জিহ্বাটা আলারায় আলারায় জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই মাছ কাটার সময়টাও আপনার ইবাদতে ফেরেশতারা আমল লিখতে থাকবে। ঘর ঝাড়ু দিবেন, বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দেওয়া শুরু করেন। একটা বন্ধ ঘর আপনি খুলেছেন সকালবেলা, এই রুমটা খালি ছিল, কেউ ছিল না, তখন সকালবেলা দরওয়াজা খোলা মাত্র সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে আপনি জানেন কেউ নাই, তবে ঘরে যখন আপনি সালাম দিবেন, বদ কোনো জিন থাকলে সরে যাবে। আরেকটা সওয়াব হলো, ফায়দা হলো, আপনার সালাম কোনো মানুষ লইবে না, জবাব দিবে না, তবে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার সালামের জবাব দিয়ে দিবে। এই ফায়দাটা, ঘর বন্ধ আছে, খুলছেন, সালাম দেন। আপনি বের হলেন, আবার রুমে ঢুকতেছেন, রুমে ঢুকার সময় সালাম দেন। খালি রুম, আপনি জানেন কেউ নাই, তারপরেও সালাম দেন। মুমিনের প্রত্যেকটা কাজ হবে ইবাদত। সকালবেলা যখন দোকান খুলবেন, হ্যাঁ দোকানদার ভাই, দোকানদারিটাও ইবাদত হয়ে যাবে। আপনি পার্লামেন্ট সদস্য, সংসদ সদস্য, সংসদ সদস্যে অধিবেশন যতক্ষণ চলবে, এটাও ইবাদত হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত সকালবেলা ফজরের নামাজ সময় মতো আদায় কইরা তুমি একজন কৃষক মানুষ, কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলা। সকাল থেকে দুপুর পর্যন্ত লম্বা সময় কৃষি কাজে ব্যস্ত হয়ে রইলা, কৃষি কাজ করলা। 8 থেকে 6 ঘন্টা তুমি কাজে ব্যস্ত ছিলা। যখন জোহরের নামাজের যখন আজান হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোহরের আজান হয়ে গেল। আপনি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, জোহরের নামাজটাও সময় মতো পড়লেন। রহমতে আলম নবী বলেন, উম্মত ফজর থেকে জোহর পর্যন্ত তোমার এই কৃষি কাজটাও নেকের পাল্লায় ওজন দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে।
এরপরে দেখা যায় জোহর থেকে আসর পর্যন্ত আপনি একজন দোকানদার মানুষ, দোকানদারিতে ব্যস্ত হয়ে রইলেন। হালাল রিজিকের অন্বেষণে আপনি দোকানদারি করলেন, কাউকে ঠকাইলেন না, মাপে কম দিলেন না। আপনি যখন আসরের নামাজের আজান হয়ে যাবে, দোকান বন্ধ করে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। আপনিও একজন দায়ী হয়ে যাবেন যদি আপনি দায়িত্ব নিয়ে মানুষদেরকে কালিমার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন। আজান হয়ে গেছে, আপনি দোকানে তালা লাগায় দেন, দোকান বন্ধ করে দেন, দোকানদারি অফ করে। কাস্টমার আছে অথবা পাশের দোকানদার আছে, তাদেরকে দাওয়াত দেন। হে ভাই চলেন, মসজিদে চলেন। এই যে দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের ভাষা অনুযায়ী আপনি যে আরেকজনকে দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা দায়ী হিসাবে আপনাকে আবু বকরের সাথে হাসরের ময়দানে দাঁড় করায় বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহর পথে দাওয়াত দেওয়া, নামাজের পথে দাওয়াত দেওয়া, এটা তো আমরা শেষ নবীর উম্মত হিসেবে দায়িত্ব। আপনি মসজিদে আসবেন, হাজী সাহেব মানুষ, মুরব্বী মানুষ, আসার সময় ঘরের মহিলাদেরকে বলে আসেন, এই আমি মসজিদে যাইতেছি, তোমরা নামাজ আদায় করে নিও। আমি মসজিদে যাচ্ছি নামাজে, তোমরাও ওযু করে নামাজ পড়ো। এটা দাওয়াত। আপনি দোকানদার মানুষ, পাশের দোকানদারকে দাওয়াত দিলেন, ভাই চলেন নামাজে চলেন, এটা দাওয়াত। আপনি নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন, বিবিরে তুমি নামাজ পড়ো, এটা দাওয়াত। সন্তানকে দাওয়াত দিলেন, এটা দাওয়াত। হযরতে লুকমান হাকিমের কথা কোরআনে আসছে, উনি সন্তানদেরকে নসিহত করেছিলেন। আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করব, এটা দাওয়াত। আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দেন, সুন্নতের আমলের দাওয়াত দেন। যার দাড়ি নাই তাকে বলেন, ভাই দাড়ি রাখা রাসূলের সুন্নত, সুন্নতে রাসূল। দাড়ি রাখার জন্য উদ্বুদ্ধ করান, দাড়ি রাখার জন্য দাওয়াত দেন। একজন নামাজ পড়ে না, আপনি নামাজের জন্য তাকে দাওয়াত দেন। অসৎ কাজের নিষেধ করা। হযরতে ওমর বলতেন, আমার কাছে প্রিয় কাজ হলো অসৎ কাজের নিষেধ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা যারা দাবি করতেছি আমরা শেষ নবীর উম্মত, আমাদের কাজ হবে দাওয়াত। আর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সর্বোৎকৃষ্ট কাজ, এর চাইতে ভালো কোনো কাজ নাই। এই জন্য আমরা একে অপরকে দাওয়াত দিব। ভাই চলেন মসজিদে চলেন, ভাই নামাজে চলেন, দাওয়াত দিব, বেশি বেশি দাওয়াত দিব। কারণ দাওয়াত দিলে আপনার দায়িত্ব পালন হবে, আপনি সওয়াব পাবেন। আপনার আমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় কিনা আমরা জানি না, গ্যারান্টি নাই। তবে দাওয়াত দেওয়ার কারণে সওয়াব যে পাবো এটার গ্যারান্টি আছে। এই জন্য আমরা নিজের সন্তানকে দাওয়াত দিব, পিতা মাতাকে দাওয়াত দিব। বেপর্দা চলে আমার বিবিকে বলবো তুমি পর্দায় চলো। আমার সন্তান পর্দা মানে না, সন্তানকে পর্দার দিকে ডাকবো। একজন মানুষ যাকাত দেয় না, তাকে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যাকাত দেওয়ার জন্য তাকেও দাওয়াত দিব, এটা দাওয়াত। একজন মানুষ হজ ফরজ, হজে যায় না, তাকে হজ করার জন্য উদ্বুদ্ধ করা, দাওয়াত দেওয়া, এটা দাওয়াতের কাজ। একজন মানুষ মসজিদে দান করতে চায় না, সদকা করতে চায় না, তাকে দান করার দিকে দাওয়াত দেওয়া, এটা দাওয়াতি কাজ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে।
5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা যখন অন্যান্য কাজগুলো করব। আপনি একজন দোকানদার মানুষ, জোহর থেকে আসর পর্যন্ত দোকানদারি করলেন, আবার যখন জোহরের থেকে আসর পর্যন্ত দোকানদারি চলতেছে, শুনতে পাইলেন আসরের নামাজের আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। আপনি দোকান বন্ধ করে মসজিদে চলে গেলেন, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। রাহমাতুল্লিল আলামিন বলেন, জোহর থেকে আসর পর্যন্ত হালাল পন্থায় দোকানদারি করাটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। এরপরে আসুন আসর থেকে মাগরিব, আপনি একজন ইউনিয়ন পরিষদের সদস্য, মেম্বার, চেয়ারম্যান, ওখানে সময় কাটাইছেন, ঘুষ খান নাই, দুর্নীতি করেন নাই, সুন্নত তরিকায় সমাজ পরিচালনা করতেছেন, তখন আপনার এই ইউনিয়ন পরিষদে সময় দেওয়াটাও ইবাদত হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি ইউনিয়ন পরিষদে সময় দিলেন, দেশের উন্নয়ন কাজে আপনি সময় ব্যয় করলেন রাসূলের সুন্নত তরিকায়, ওই বসাটাও আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে। আপনি একজন পার্লামেন্ট সদস্য, আপনি একজন সাংসদ, আপনি একজন সংসদ সদস্য, সংসদে দাঁড়ায় দুর্নীতি করলেন না, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন না, নাস্তিকদের পক্ষ নিলেন না, সুন্নত তরিকায় সমাজ চালাইলেন, দেশ চালাইলেন। আপনি আসর থেকে মাগরিব থেকে আসা পর্যন্ত সংসদ ভবনে বসে আছেন, সুন্নত তরিকায় দেশ চালানোর জন্য সংসদে অধিবেশনে আপনি সময় ব্যয় করলেন। আবার যখন এশারের নামাজের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান হয়ে যাবে, পার্লামেন্টের অধিবেশন অফ করে বন্ধ করে দিয়া আপনি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, মসজিদে চলে গেলেন। আল্লাহর হাবিবে রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত, তোমার পার্লামেন্টে বসে থাকাটাও ইবাদতে গণ্য হয়ে যাবে যদি সেটা সুন্নত তরিকায় সময় কাটানো হয়। যদি এশারের নামাজ সময় মতো আদায় করে সুন্নত তরিকায় ঘুমায়া যায়, ঘুমের ভিতরেও সুন্নত আছে। উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া, ডান কাত হয়ে কেবলামুখী হয়ে ঘুমানো, এটা সুন্নত। ঘুমের দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী, ঘুমের দোয়া আছে। আমরা ঘুমের দোয়া পড়ে ঘুমাবো। আমরা টয়লেটে ঢুকার সময় দোয়া আছে, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আছে, মসজিদে ঢুকার সময় দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে। ঘুমের সময় আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন সুন্নত তরিকায় ঘুমায়া যাব, শীতকালীন রাত্রটা অনেক বড়, সারা রাত ঘুমাইলাম, ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আজান দিয়া দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত, সারা রাতের ঘুমটাও বৃথা যাবে না, নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আমলগুলোর কথা বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, বিশেষ করে নামাজ আর যাকাতের ব্যাপারে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদের উপরে হজ ফরজ, হজ্জে বাইতুল্লাহ করার, নামাজ ঠিকমতো পড়ার, বছরে একবার হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলি জিন্দেগি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।